প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মাটির প্রশ্নবিচিত্রাতে 7 নম্বর স্কুলে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আজকে এই ভিডিওর মাধ্যমে পেজ নম্বর 339 সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং এর আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা দেখে নেবে এবং আজকে আমরা এই 7 নম্বর স্কুলে আলোচনা করবো। আর এর যে পিডিএফ তোমরা পরবর্তী আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো 7 নম্বর যে স্কুল, সেখানে বলা আছে দেখো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে প্রথমে। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন, সেটা হবে কি অ্যাডাম স্মিথ। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? সোনাস লুই। এরপরে প্রশ্ন ছিল বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো। বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো 1789 সালের 14ই জুলাই। এরপরের প্রশ্ন, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এরপরে প্রশ্ন ছিল ফরাসি চার্চ আদায় করত, এটা হবে কি টাইথ, অপশান ডি। এরপরে প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত কি? সেটা হবে লিপজিগের যুদ্ধ। এরপরে প্রশ্ন, পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল কারা? রুশরা, অপশান বি। এরপরে প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি লিখেছিলেন মন্তেস্কু, অপশান বি। এরপরের প্রশ্ন ছিল কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন? সেটা হবে কি ফন্টেনব্লু এর সন্ধি। এরপরে প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন? এটা হবে অপশান এ, অর্থাৎ রুশো। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এরপরে 2 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর। 2 বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এদিকে বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। তো 1 দাগে বলা আছে স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ, সেটা তোমাদের সাথে মিলবে সি এর সাথে, নেপোলিয়নের উক্তি। এরপরে ইন্টেন্ডেন্ট, সেটা তোমাদের মিলবে এ এর সাথে, অর্থলোলুপ নেকড়ে। এরপরে প্রশ্ন কাঁদিদ, সেটা হবে কি ভলতেয়ার। এভাবে তোমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেবে। এই মানচিত্রে এগুলো আমরা আলোচনা করবো না এই ভিডিওর মাধ্যমে, স্থানগুলি মানচিত্রের স্থানগুলি চিহ্নিত করো। এরপরে আমরা চলে যাবো পরে যে প্রশ্ন 3 দাগে 2-1টি বাক্যে, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, এবং 4 দাগের 5 দাগের প্রশ্নগুলো আলোচনা করব। তো 3 দাগের 1-এর যে প্রশ্ন ছিল পোশাকি অভিজাত কাদের বলা হয়, তাহলে পোশাকি অভিজাত বলে তোমরা লিখবে এই অবধি। এরপরে প্রশ্ন ছিল কোড নেপোলিয়নের 2টি ত্রুটি উল্লেখ করো, তাহলে কোড নেপোলিয়নের 2টি ত্রুটি, এই দুটো লিখবে। এরপরে টেনিস কোডের শপথ কাকে বলে, এখান থেকে শুরু করে টেনিস কোডের শপথ, একে টেনিস কোডের শপথ বলা হয়, লিখবে। এরপরে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়, শত দিবসের রাজত্ব বলতে এখান থেকে এই অবধি লিখবে। তারপরে আছে দেখো, কে কোন ঘটনাকে রাজতন্ত্রের সব যাত্রা বলেছেন, এই অবধি লিখবে। কনকর্ডাট কি, সেটা তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে এগুলো হলো। এরপরে দেখো 4 দাগের যে প্রশ্ন, 5 দাগেরগুলো আলোচনা করব। 4 দাগের প্রথম প্রশ্ন ছিল কি, ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থার বিবরণ দাও। তাহলে ফ্রান্সের কর ব্যবস্থা, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এইগুলো লিখবে। বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো, এখানে গুরুত্ব বলে পয়েন্ট করবে, করে অবধি লিখবে। এরপরে যে প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতা 4টি কারণ আলোচনা করো। তাহলে নেপোলিয়ন ও তার ব্যর্থ মস্কো অভিযান, এই রাশিয়ার পোড়ামাটির নীতি, রাশিয়ার প্রাকৃতিক অবস্থা, এবং এটা হবে কি রুশ বাহিনীর আক্রমণ। এরপরে লিখবে গুজবের প্রভাব, ইত্যাদি পয়েন্টগুলো লিখে অবধি তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সকে কেন রাজনৈতিক কারাগার বলেছেন? কে কেন রাজনৈতিক কারাগার বলেছেন, তাহলে কে বলেছেন সেটা এবং কেন বলেছেন, এখানে তোমরা অবধি লিখে দেবে এই প্রশ্ন উত্তর। তাহলে তোমাদের এখানে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। 5 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে 5 দাগের 1-এর প্রশ্ন, ফরাসি বিপ্লবের দার্শনিকের ভূমিকা কি? ভূমিকা লিখবে দার্শনিকদের ভূমিকা মন্তেস্কু, তারপরে ভলতেয়ার, তারপরে লিখবে এটা হবে রুশো, তারপরে দিদেরো ও এলেমবার্ট, ফিজিওক্রাটস, তার দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন, পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি, মন্তব্য বলে পয়েন্ট করবে, এগুলো লিখবে। এরপরে 2 দাগের প্রশ্ন ছিল নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা কর। তাহলে ভূমিকা, নেপোলিয়নের পতনের কারণ 1 নম্বর নেপোলিয়নের অপরিমিত উচ্চাকাঙ্ক্ষা, তারপরে সাম্রাজ্যের দুর্বল ভিত্তি, স্বৈরাচারী শাসন, মহাদেশীয় অবরোধ প্রথা, ধর্মীয় বিবাদ, ইত্যাদি পয়েন্টগুলো করবে। তারপর লিখবে স্পেন ও মস্কো নীতি, ইংল্যান্ডের বিরোধিতা, জাতিসংঘের যুদ্ধ, উপসংহার বলে পয়েন্ট করে অবধি লিখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন ছিল ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো, ভূমিকা লিখবে। তারপর লিখবে সংবিধান রচনা, সংবিধান সভার কার্যাবলী, সেখানে লিখবে সামন্ত প্রথার বিলোপ, সংবিধান সভার সংস্কার কার্য, শাসনতান্ত্রিক সংস্কার, তারপর লিখবে অর্থনৈতিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, ধর্মীয় সংস্কার, মন্তব্য বলে পয়েন্ট করে এত অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।